হ্যালো, আমি সুমি। তো আমি হয়ে গেছি রেডি। এখন টাইম হচ্ছে পুরোপুরি কটা, 13। তা আমি আজকে সালোয়ার একটা পরে নিয়েছি, হোয়াইট কুর্তি দিয়ে। এখন আমি বেরোবো বাড়ি থেকে। স্টিকটা তো নিয়ে হই, বাট আমি স্টিকটাতে বিশ্বাস করো এরকম রোডের মধ্যে কোনো ভিডিও করতে পারি না। আর পারি না না, আমার হাসি পায়, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হাসি পায়। তো যাই হোক, এভাবে করবো যেভাবে করি, তোমরা সেটাতে আমাকে খুব পছন্দ করছো আর আমার ভিডিও দেখছো আর অনেক নতুন নতুন পরিবারে জয়েন হচ্ছে। তো চলো এখন আমি বের হবো। আর এখানে মোটামুটি আজকে আমি ঘরটর মোটামুটি ঠিক করে নিয়েছি। হ্যাঁ, এগুলো এগুলো সব শুকনো কাপড়, এগুলো বাইরে থেকে এনে রেখেছি। আর এখানে আমার ব্যাডটা সব নিট অ্যান্ড ক্লিন। এদিকে আমার গপু সোনা একদম সুন্দরভাবে বসে আছে ওর সাথে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা ভাববে না কিন্তু আমি গপুকে একা রেখে যাই, মোটেও না। সারাদিনের জন্য যদি হয় তাহলে গপুকে মানে রেখে যাই কোথাও, যেরকম অনেক সকালে বেরোবো ওরকম টাইপের, মানে বা আমি থাকবোই না ওরকম টাইপের যদি বের হই, তাহলে গপুকে আমি আমার দিদির বাড়িতে রেখে যাই। দিদির বাড়িতে গপু আছে। আর এমনিতে আমি যেরকম বিকাল থেকে বের হয়ে রাত্রে এসে 3-4 ঘন্টা বা ওরকম টাইপের আমি গোপালকে রেখে যাই। তাও কি আমি এটাও বলে দিচ্ছি তোমার, না এই দেখো আমার এটা হলো গপু সোনা, ঠিক আছে? তার সাথে আমি রেখেছি তার প্রিয় সখী, নিজের হাতে বানিয়ে রাধাকে। তার সাথে রেখেছি এদিকে ভোলিনাথ বাবা। তার সাথে রেখেছি, জানো চিনতে পারছো, আমাকে বলতে হবে না। খিদে যদি বা দুধ খেতে ইচ্ছা করলে গপু সোনা ওই যমুনার থেকে দুধ খেয়ে নেয়। তার সাথে এখানে ভাবছে না, আমি যদি 3-4 ঘন্টার জন্য একা রেখে যাই, গপুকে একা রাখি না, কিন্তু ওরা সুন্দর খেলো করতে থাকে সারা বাড়িতে, মানে আমার ঘরের মধ্যে, ঠিক আছে? এটা ওরা খেলে, আমার বলার কিছু নেই। তো এদিকে আমি কিচেনটা আজকে সব সাফা করে নিয়েছি, কারণ কালকে মানডে। তো মানডেতে দেখো আমি সব বাসন টাসন এখানে ধুয়ে সব নিচে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। উপর স্ল্যাবটা পুরো সাফা টাফা করে সুন্দর করে সাফা করে বেসিন টিসিন সব নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, কারণ কালকে মানডে আর দিদির ঘর থেকে আসতে অনেকটা টাইম হবে, লেট হবে। তার জন্য আমি আগে সব করে নিয়েছি। আর বিশ্বাস করো কালকে আমি যা ভুগেছি, আমার মাসাজ পেনের একটা প্রবলেম আছে। সারা রাত মানে আমি ঘুমাইনি, আর সাথে আমার বড় ঘুমাইনি। আমার যন্ত্রণাতে ব্যথাতে, মানে এইভাবে এখানে পড়েছিলাম, পাক্কাতে পড়েছিলাম ব্যথাতে। তো সেটা অলরেডি আমার বাইরে দেখানো হয়েছে, কিন্তু এটা কোনো উপায় নেই। মাসেলস পেন আমার মানে যতদিন আমি জীবিত থাকবো ততদিন মাসেলস পেন আমার থাকবে। তো তার জন্য ওষুধ দিয়েছে, ওষুধটা খেয়েছিলাম। বিশেষ করে কালকে ওষুধটা কাজে দিচ্ছিল না, এতটা পেন করছিল। আমরা ভোর কয়টা 3-4টার মধ্যে মনে হয় আমার গিয়ে পেনটা একটু কমেছে, বাট এখনও অল্প অল্প আছে পেন। এখনও মাসাজ পেন কী হয়েছে, আমার বুকেও হয়েছে, প্লাস আমার পেটে মানে এইভাবে তলপোষণে অনেকটা ব্যথা পেন করেছে। যাই হোক, তখন চলো বের হই, বেশি টাইম ক্ষতি না করে। আর কোথায় যাচ্ছি সেটা পরে তোমাদের সাথে আর একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বর্তমান আমি ব্যাগ রেডি করে নিয়েছি। আর বিশেষ করে এখানে বের করেছিলাম না, আমি এই সালোয়ারটা পরবো। হ্যাঁ, এটা খুব সুন্দর। এটা একটা আমার এখন না, এটা ব্যাক সাইডটা অনেক বড়। হ্যাঁ, খুব সুন্দর, একদম লং, মানে একেবারে লং। এটা ভেবেছিলাম পরবো, কিন্তু না এটার সাথে মানে ম্যাচিং আমার দোপাট্টা নেই, তার জন্য পরিনি। আর এটা যেন কবেকার আমি যখন জব করতাম, ডেকো স্টাইলে যখন জব করতাম বাইরে, তখন আমি প্রথম বানিয়েছিলাম। আমারটা দেখে আমার ফ্রেন্ড একজন বানিয়েছিল তখনকার। এটা পরি না, আজকে অবধি গায়ে লাগাই না, মনে হয় 6-7 বছর হয়ে গেছে, এটা আমি এখন অবধি গায়ে লাগাইনি। তো ভেবেছিলাম আজকে পরবো, বাট না থাক, একটু গরমও লাগবে, তার জন্য আমি এইটা পরেছি। এটা আমার ফেভারিট চুড়িদার, কিন্তু এটা সালোয়ারটা আমার ফেভারিট। এটার সাথে যেটা এই পেনটা পরেছি না, অ্যাকচুয়ালি এই পেনটা না, এটার সাথে একটা কী বলে কি ওটাকে, ওই যে দাঁড়াও, সারারাটা পেন, সেই পেনটা এটার সাথে আছে, কিন্তু এই পেনটা পরি না, একটু বেশি হয়ে যাবে। আমি একটু কী বলে কি লেগিংসের সাথে পরতে ভালোবাসি। আর এটা দেখো দোপাট্টা, এই দোপাট্টার লেস টেসগুলো সব আমি লাগিয়েছি, প্লেন দোপাট্টা ছিল এটা। তো দোপাট্টাটা এভাবে নিয়ে নেব, গলাতে নিয়ে নেব এভাবে, ঠিক আছে? বাস হয়ে গেছে, ডান, আমি রেডি। তো এইভাবে গলাতে দোপাট্টাটা নিয়ে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। তো আজকে রেডিটা কেমন লাগছে? আমি রেডি হয়ে গেছি, মোবাইলে ফ্লাশটা জ্বলে উঠেছে। তো আমার ড্রেসটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। আর খুব ঝিলিক লাগছে, কিন্তু এত ঝিলিক করে না। এটা নর্মাল একটা কি বলে এটাকে চুমকি টাইপের আছে, কিন্তু ফ্ল্যাশ জ্বলছে, তার জন্য এরকম বেশি লাগছে। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। এটার সাথে লেগিংস পরে না, সারাটা পরলে আরও সুন্দর লাগতো, বাট এখন পরলে একটু বেশি লাগবে, মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যাই হোক, তো এখন আমি বের হই। আর নেক্সট ব্লগটা পরে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। বাই বাই।